নানান প্রার্থী নানানভাবে উত্তাপ চড়ায়, সেটা যদি শীতের দিনে হয় তবে আমার মনে হয় অনেকটা সহনশীল হয়। এই শীতে মুজিব কোট পরে তার সাথে শাল গায়ে দিয়ে বেশ একটা নেতা নেতা ভাব নিয়ে চলে আসা যায় মাঠে, এরকম খোলা প্রান্তরে। আজকে যারা এত কষ্ট করে এত দূর থেকে দীর্ঘ সময় এখানে অপেক্ষা করে আছেন, আপনাদের সবাইকে বছরের শুরুতে আমি জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই বছরের শুরুটা কিন্তু অসাধারণ ভাবে হয়েছে। এই বছরের শুরুতেই সকালবেলা আমি গিয়েছিলাম এই হাজারীবাগের বেশ কিছু স্কুলে। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 2.5 কোটি শিক্ষার্থীকে নতুন বই উপহার হিসেবে পাঠায়। আমি জানি না পৃথিবীর আর কোন দেশে এরকম ঘটনা ঘটে কিনা, আমার জানা নেই, আমার বিশ্বাস ঘটে না। এরকম ঘটনা ঘটাতে পারে আমাদের মানবতার মা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা, ওনার গায়ে বইছে বঙ্গবন্ধুর রক্ত। এই দেশের জন্য যার সীমাহীন ভালোবাসা, সেইভাবে এই নতুন বই দিয়ে আমি দেখেছি প্রত্যেকটা শিশুর চোখে কি আনন্দ, প্রত্যেকটা মায়ের চোখে মুখে কি বিস্ময়, কি ভালোবাসা। শুধু এই শিক্ষা খাতে নয়, বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে আর কোন সরকার করেনি। মাননীয় প্রধানমন্ত্রীর এই ঋণ আমরা কি জাতি হিসেবে শোধ করতে পারবো? পারবো না। তবে কিছুটা পারবো যদি আগামী 7 তারিখে 7ই জানুয়ারি নৌকার পক্ষে আপনাদের একটি মূল্যবান ভোট দিয়ে নৌকার বিজয় ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার 5মবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারি। আজকে আমরা দাঁড়িয়ে আছি কোথায়? হাজারীবাগে। আমার বন্ধুরা থাকতো, আমি ইন্টারমিডিয়েট পড়েছি ঢাকা কলেজে, ঢাকা কলেজ থেকে মাঝে মাঝে এখানে আসতাম বন্ধুর বাড়িতে। মনে আছে যখনই হাজারীবাগে ঢুকতাম এরকম নাক চেপে রাখতে হতো, দুর্গন্ধ, চামড়ার গন্ধে এখানে ঢোকাই যেত না। ওদের কাছে গন্ধ লাগতো না, আমাদেরকে নিয়ে হাসতো যে আমরা নাকি নতুন ঢাকাতে এসেছি বলে আমার কাছে এরকম লাগে। কিন্তু এখন সেখানে সেই দুর্গন্ধ নেই, এখন বইছে দক্ষিণের হাওয়া। আর সেই দক্ষিণের হাওয়াকে এনে দিয়েছে এখানে, দক্ষিণের হাওয়া এনে দিয়েছে দক্ষিণের মেয়র, মাননীয় সংসদ সদস্য ছিলেন তিনবার ব্যারিস্টার ফজলে নূর তাপস। আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সেই আসনের নৌকা দিয়েছেন।